আর বর্তমানে কিছু বুদ্ধিজীবী লোক, যাদেরকে বুদ্ধিজীবী বললে ভুল হবে, তারা আসলে কুবুদ্ধি লোক। তারা বলতেছে মানব জাতি বানর থেকে তৈরি হয়েছে, বলে নাউজুবিল্লাহ। তারা বই পুস্তকে লিখতেছে যে মানুষ বানরের থেকে তৈরি হয়েছে, বানরের পেট থেকে মানুষ তৈরি হয়েছে। কিভাবে? বানর গাছে উঠতে উঠতে তাদের লেজ একসময় ছিটে গেছে, এইভাবে আস্তে আস্তে পশমগুলো ছিটে পড়ছে, পড়তে পড়তে এই বানর থেকে মানুষ তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তারা বর্তমানে শিক্ষা ব্যবস্থায় কাজ করতেছে, আসলে তারা ভুলের ভিতরে আছে। আল্লাহর হুকুমকে তারা অমান্য করতেছে। কারণ আল্লাহ বলেন মানব জাতিকে আমি আল্লাহ মাটির দ্বারা সৃষ্টি করেছি, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। সেই মানব জাতিকে তারা বলতেছে বানর থেকে মানুষ তৈরি হয়েছে। ভাই সাহেব, বানরের চরিত্র যে মানুষের ভিতরে ঢুকেছে, তারা নিজেরাই বুঝতেছে যে আমরা বানর হয়ে গেছি। কে বলেন ঠিক কিনা? বানর তোমরা হলে হইছ, আমরা মানব জাতি সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত, আমরা বানর হই নাই। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত, মানুষ হিসেবে তার সিজদা করার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
तस्लीमा नहीं है दुजा में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफन दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा সেই মহান আল্লাহ তাআলা দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে সুস্থ জীবন দান করে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন জুমার দিন রব্বুল আলামিন তাহার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলা দরবারে আল্লাহর দেওয়া জুবান থেকে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কাণ্ডারি মুক্তির দূত রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন সাইয়্যিদুল আম্বিয়া আকে নামজাদ তাজেদারে মাদিনা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে ঘোষণা করেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলাম, হুকুম করলাম, লিয়া আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে আদম আলাইহিস সালামকে তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুমে হজরতে আদম আলাইহিস সালামকে সিজদা করলো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই আয়াতের দ্বারা বোঝাইলেন যে আদম আলাইহিস সালাম সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত, বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত হইতেছেন মানব জাতি, এর চাইতে দামি করে ভালো করে আর কোনো জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা এই জন্যই ফেরেশতাদেরকে সিজদার কথা বললেন, কারণ ফেরেশতার একসময় বলছিল, রব্বি কারিম, আপনার ইবাদত করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট, আর কোনো জাতি আপনি কিসের জন্য সৃষ্টি করবেন? রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা রে, আমার সম্পর্কে জ্ঞান সম্পর্কে আমি যা জানি তোমরা তো জানো না। আমি এমন একটা জাতি সৃষ্টি করতে চাই যারা দুনিয়ার ব্যতি ব্যস্ততার ভিতরও আমি আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়বে, আর সেই জাতি হবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জাতি, মানব জাতি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা, তোমাদেরকে আমি রব্বুল আলামিন নূরের তৈরি সৃষ্টি করেছি, নূরের দ্বারা তৈরি করেছি। তোমাদের ছেলে নাই, স্ত্রী নাই, মেয়ে নাই,
তোমাদের কোনো সংসারের ভেজাল বলতে কিছুই নাই। তোমরা খাও না, ঘুমাও না, পানাহার করো না। তোমাদেরকে আমি আল্লাহ শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আর আমি এমন একটা জাতি তৈরি করতে চাই, যে জাতি মানব জাতি, তাদের ছেলে মেয়ে থাকবে, স্ত্রী থাকবে, সংসার থাকবে, ক্ষেত খামার থাকবে, অফিস আদালত থাকবে। এই ব্যতিব্যস্ততার ভিতরেও আমি আল্লাহকে তারা কুদরতি পায় সিজদা করবে। বলেন সুবহানাল্লাহ। তোমরা নূরের তৈরি ফেরেশতা, তোমাদের চাইতো বেশি দামি হবে। আদম আলাইহিস সালাম মাটির দ্বারা তৈরি মানব জাতি। এই আদমকে সিজদা করায়া আমি আল্লাহ প্রমাণ করাই দিলাম, তোমরা নূরের তৈরি ফেরেশতার চাইতেও আমার আদম তোমাদের চাইতে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। লিল মালাইকাতি তিকাতাহু ওয়া ইয কুল্লা লিল মালাইকাতাহু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহর হুকুমে সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো, শুধু ইবলিস ব্যতীত। ইবলিস সিজদা করলো না। ইবলিস তখন যুক্তি পেশ করলো, আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার, আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করা হয়েছে। ও খলাকতা মিন তিন, আর আদমকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন। অতএব আগুনের গতি উপরের দিকে, আমি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ বলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আমার হুকুম অমান্য করার কারণে আজ থেকে তুমি বিতাড়িত শয়তান হয়ে গেলা, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলা। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম আশরাফুল মাখলুকাত, তিনি একজন পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাম থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে বের করেছি। ও দুনিয়ার মানুষ, তোমরা বনি আদমের সন্তান। আদম আলাইহিস সালাম তোমাদের আদি পিতা। বলেন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম একজন মানুষকে প্রেরণ করে। সেই মানুষটা একসময় জান্নাতের ভিতরে ছিল। এই জন্য প্রিয় মুসল্লি ইকরাম, মানব জাতি ঈমানওয়ালাদের বাড়ি হলো জান্নাতে ছিল। জান্নাত থেকে তারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমে এসেছে, আবার সেই জান্নাতের বাড়িতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সন্তান বনি আদম, দুনিয়ায় মানব জাতি সবাই আমাদেরকে আল্লাহ তাআলা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, তার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বের করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে মাটির দ্বারা সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে এই মাটির ভিতরে ফেরাই নিয়ে যাব। আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় তোমাদেরকে এই মাটির থেকেই আবার জীবিত করব। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা মাটির দ্বারা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে আবার বললেন আদমকে সিজদা করো। শ্রেষ্ঠত্ব দান করলেন আদম আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীর সমস্ত বিষয় নামগুলো মুখস্থ করাইলেন। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসলেন, ফেরেশতারা এগুলোর নাম বলতে পারলো না। আদম আলাইহিস সালাম সব কিছুর নামগুলো বলে দিলেন। তখন আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ও ফেরেশতারা, এ হলো সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মখলুকাত, আশরাফুল মখলুকাত। আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে ঘোষণা করেন যে আমি আল্লাহ
মানব জাতিকে মাটির দ্বারা সৃষ্টি করেছি, আর সেই মানুষটা হলো হজরতে আদম আলাইহিস সালাম। আদমের বাম পাজরের হাড় থেকে মহিলাকে সৃষ্টি করলাম, হাওয়া আলাইহিস সালাম। তারা জান্নাতের ভিতরে বসবাস করতেছিল। তারা ভুলের কারণে তাদেরকে আমি জান্নাত থেকে বের করে দিলাম, দুনিয়ার জমিনে চলে আসলো বনি আদম। সে আদম এবং হাওয়া থেকে দুনিয়ার সমস্ত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। আর বর্তমানে কিছু বুদ্ধিজীবী লোক, যাদেরকে বুদ্ধিজীবী বললে ভুল হবে, তারা আসলে কুবুদ্ধি লোক। তারা বলতেছে মানব জাতি বানর থেকে তৈরি হয়েছে, বলে নাউজুবিল্লাহ। তারা বই পুস্তকে লিখতেছে যে মানুষ বানরের থেকে তৈরি হয়েছে, বানরের পেট থেকে মানুষ তৈরি হয়েছে। কিভাবে? বানর গাছে উঠতে উঠতে তাদের লেজ এক সময় ছিটে গেছে, এইভাবে আস্তে আস্তে পশমগুলো ছিটে পড়ছে, পড়তে পড়তে এই বানর থেকে মানুষ তৈরি হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। তারা বর্তমানে শিক্ষা ব্যবস্থায় কাজ করতেছে। আসলে তারা ভুলের ভিতরে আছে, আল্লাহর হুকুমকে তারা অমান্য করতেছে। কারণ আল্লাহ বলেন মানব জাতিকে আমি আল্লাহ মাটির দ্বারা সৃষ্টি করেছি, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। সেই মানব জাতিকে তারা বলতেছে বানর থেকে মানুষ তৈরি হয়েছে। ভাই সাহেব, বানরের চরিত্র যে মানুষের ভিতরে ঢুকেছে, তারা নিজেরাই বুঝতেছে যে আমরা বানর হয়ে গেছি। কে বলেন ঠিক কিনা? বানর তোমরা হলে হইছো, আমরা মানব জাতি সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত, আমরা বানর হই নাই। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত, মানুষ হিসেবে তার সিজদা করার জন্য। আল্লাহ বলেন মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য তৈরি করলাম। কুরআনে আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব জাতিকে জিন জাতিকে আমি রব্বুল আলামিন আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমার বান্দারা আমার কুদরতি বাই সিজদা করবে। আমি আল্লাহ সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি তৈরি করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব জাতিকে আমার কুদরতি হাতে তার মুখমণ্ডলটা আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি। আর আল্লাহর কোরআন অস্বীকার করতেছে নাস্তিকের দলেরা। তারা বলতেছে না, মানুষ এমনি এমনি বানর থেকে মানুষ হয়ে গেছে। অনেক দিন জঙ্গলে বসবাস করতে করতে ল্যাজ ছুটে পড়ে যাইয়া এইভাবে আস্তে আস্তে মানব আকারে তৈরি হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বানাইলেন আমাদেরকে মানব জাতি হিসাবে সৃষ্টি করলেন আশরাফুল মাখলুকাত। এই মানবকে আল্লাহ তাআলা জ্ঞান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলেন আর রহমান, আমি দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, কুরআনকে আমি নাজিল করলাম। আল্লামাহুল বায়ান, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানব জাতিকে সৃষ্টি করলাম আল্লামাহুল বায়ান, এবং সেই মানব জাতিকে কথা বলার ক্ষমতা দান করলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, বাক শক্তি দান করেছেন শুধু মানব জাতিকে। তারাই কথা বলতে পারে, তারা মানুষকে বুঝাইতে পারে সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে আদর করে ভালোবেসে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলেন। সেই মানুষ আবার কি করে জবান থেকে বলে যে আমরা বানর থেকে তৈরি হয়েছি? তারা বই পুস্তকে এটি লিখে দিয়েছে। শিক্ষাঙ্গনের অবস্থাগুলো দেখেন, মানুষদেরকে নাস্তিক কিভাবে বানানো যায়, কিভাবে মানুষকে আল্লাহ থেকে দূরে সরাই দেওয়া যায়। যারা বলতেছে এই কথা, তারা কোরআনকে অস্বীকার করতেছে, আল্লাহকে অস্বীকার করতেছে, আল্লাহ রসুলকে অস্বীকার করতেছে। আল্লাহ বলেন যারা তোমাদেরকে ভুল পথের দিকে নেয়, আল্লাহ এবং রসুলের পথ থেকে দূরে সরাই দেয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা তোমাদের দুশ্মন, তারা তোমাদের আপন নয়। তারা তোমাদেরকে মুরতাদ বেঈমান বানাইতে চায়। তাদের থেকে তোমাদের ইমানকে হেফাজত করা ইমানি দায়িত্ব, বলেন সুবহানাল্লাহ। শিখাইতেছে তারা এই 7-8 পোলাবানদেরকে, ছেলে মেয়েদেরকে শিখাবে যে তোমরা বানর থেকে তৈরি হয়েছো। এগুলি ক্লাসে লেখাপড়া করাবে, শিখাবে। আমরা শিক্ষামন্ত্রীকে বলতে চাই,
যে আপনি এগুলো যাচাই বাছাই করে বইগুলো বাতিল করে দেন। এই শিক্ষায় যখন মানুষ শিক্ষিত হবে, আস্তে আস্তে এমন একদিন চলে আসবে তারা বুঝবে যে আমরা আদম থেকে তৈরি হই নাই, আল্লাহ আমাদেরকে মানব হিসেবে বানায় নাই, কোরআনে এরকম কোনো কথা নাই। সবাই বুঝবে যে আমরা বানর থেকে তৈরি হয়েছি। কি বলেন, ঠিক কিনা? যুগ আস্তে আস্তে পরিবর্তন হইতে থাকবে, তখন সবার জ্ঞানের ভিতরে আসবে যে আমরা বানর থেকে তৈরি হয়েছি। আল্লাহ বললেন যে তোমাদেরকে সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলাম, আর আমরা নিজেরাই বানরের পরিচয় দিতেছি। আমাদের সমাজে এখন আছে, একজনের বানর বলে গালি দিলে সে অনেক খারাপ মেজাজ গরম হয়ে যায়, তার কি বলেন, রাগান্বিত হয়ে যায়। আর কয়দিন পর যখন জানবে যে আসলে আমরা বানর থেকে তৈরি হয়েছি, তো তাহলে তার কোনো মন মেজাজ খারাপ হবে না। কত ঠিকই বলছে। বালহুম আদল, আল্লাহ বলেছেন কিছু মানুষ এমন কাজে নিয়োজিত থাকবে সে পশুর চরিত্রে চরিত্রবান হয়ে যাবে, তার ভিতরে মানুষত্ব থাকবে না। সে এখন এই কথার উপরে নিজেরাই বানর হইতেছে, বানর হিসেবে মানুষের কাছে পরিচয় দিতেছে। দেখেন বই পুস্তকের কি কবিতাগুলো আসছে। কবিতা কি? হাট্টিমা টিম টিম, ওরা মাঠে বাড়ি ডিম, ওদের খায়া দুটে শিং, ওরা হাট্টিমা টিম টিম। এই কবিতার দ্বারা বাচ্চারা কি শিখবে? এরকম কোনো প্রাণী দুনিয়ার জগতে নাই। হাট্টিমা টিম টিম, তারা মাঠে বাড়ি ডিম, তাদের খাড়া দুটি শিং। যারা কৃষি কাজ করেন, খাড়া দুটি শিং, মাঠে ডিম পাড়ে, তার হাট্টিমা টিম টিম। এরকম কোনো প্রাণী আজ পর্যন্ত আপনারা দেখছেন? এর কোনো অর্থ বলতে কিছুই নাই। শিখাওয়ানে যদি সুন্দর কবিতাগুলো দেয়, বান্দারা আল্লাহমুখী হবে, রসুলকে চিনবে। যদি এই কবিতাটা লিখত, তুলি দুহাত করি মুনাজাত ওহে রহিম রহমান, নিশ্চয় তারা এই কবিতার থেকে আল্লাহকে চিনত। কি বলেন, ঠিক কিনা? অবশ্যই তারা কি কবিতার থেকে আল্লাহকে চিনত। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজ্জাক, সব প্রাণীকে দাও যে রুজি, দাও তুমি খোরাক। তোমার তারিফ তোমার গানে জেগে ওঠে ভোর বিহানে, মিলে জিলে মাঠে রুজি পায় যে পাখির জাগ। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজ্জাক। বলেন সুবহানাল্লাহ। এই কবিতা থেকে বান্দা কিছু শিখবে, আল্লাহর দিকে যাবে। এই কবিতাগুলো না দিয়ে একদম বাগডম গোড়াডম সাজে, যার কোনো অর্থ নাই, মানুষের কিছু বোঝেও না, এগুলো কবিতা শিখাইতেছে বাচ্চাদেরকে। কিভাবে শিশুকাল থেকে একজন মানুষকে নাস্তিক বানাই দেওয়া যায়, আল্লাহকে ভুলে যায়, রসুলকে ভুলে যাইতে পারে, ইহুদি খ্রিস্টানে পরিণত হইতে পারে, এই ধরনের কবিতা বই পুস্তকে ছাপা হইতেছে। এই জন্য ভাই সব, আমরা এগুলা প্রতিহত করব। শিক্ষামন্ত্রী, যাকে সরকারে টাকা দিয়ে শিক্ষামন্ত্রী বানাইছে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বই পুস্তকগুলো যাচাই বাছাই করে স্কুলে ছাড়া। বর্তমানে এই বইগুলো ছাড়ছে যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে, এইগুলো প্র্যাকটিক্যালে শেখানো হবে, কিভাবে বানর থেকে মানুষ হইল, এগুলো শিক্ষা দেওয়া হবে। তারা আল্লাহ এবং রসুল, কোরআন হাদিস বিরোধী লোক, আল্লাহ রসুল থেকে মানুষদেরকে দূরে সরাইতে চায়। দেখেন, বাংলা শিক্ষা দিবেন সন্তানদেরকে। শুরুয়াতে অজু, বান্দা বুঝতে পারলো শিশুকাল থেকেই শুরুয়াতে অজু করি, নামাজ পড়ি, আল্লাহর হুকুম পালন করি। বলেন সুবহানাল্লাহ। সে শিশুকাল থেকে বুঝে ফেলাবে, শুরুয়াতে অজু করি, নামাজ পড়ি, আল্লাহর হুকুম পালন করি। তা থেকে আপনারা শিশুকালেই শিখাবে শুরুয়াতে অজগর একটা সাপ, আর অজগর তোরা শিখাবেই, কারণ অজগরে ওরা ধ্বংস করবে কবরে যাওয়ার সাথে সাথে। এই জন্য কবিতায় বাচ্চাদেরকে শিখায় শুরুয়াতে অজগর শিখর কি লাভ আছে? শরিয়াতে আসবে আজান হলো মসজিদে, সকলে আমরা নামাজে যাই। বলেন সুবহানাল্লাহ। রস্যইতে ইসলাম আমাদের ধর্ম, দীর্ঘইতে ঈমান আমাদের বড় একটা দৌলত। কি বলেন? এগুলো যদি কবিতায় থাকে, ছোটবেলায় থেকে সে ধর্মটা শিখে ফেলবে। আর সেখানে শুরুয়াতে অজগর শিখায়, শরিয়াতে মানে যেগুলো মানুষ নাস্তিকের দিকে চলে যায়, এই শিক্ষা এখন বর্তমানে দেওয়া হইতেছে। সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত মানুষ, এই মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আল্লাহ বলেননি যে তোমাদেরকে আমি মানব জাতিকে সৃষ্টি সেরা মাখলুক বানাইলাম, আর যা কিছু দেখো এগুলো তোমাদের প্রয়োজনে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর আমার কুদরতি বা সিজদা করার জন্য মানব জাতিকে আমি আল্লাহ বানাইলাম। আর সেই সুন্দর শিক্ষা আমরা সেই আদম আলাইহিস সালামের বংশধর, নবীর বংশধর, নবীর থেকে আমরা দুনিয়ার জমিনে আসছি, জান্নাতে আমাদের বাড়িঘর, এগুলো সব ভোলাই দিয়ে আস্তে আস্তে শিক্ষা দিবে যে আমরা বানর থেকে তৈরি হয়েছি। এইগুলো যদি স্কুলে শিখায়, সে যখন বড় একটা অফিসার হবে, তার জ্ঞানের ভিতর থাকবে যে আমরা বানর থেকে তৈরি হয়েছি, আমরা বানরের বংশধর।
বানরের বংশধর, তোমরা যারা কবিতা লেখছো তোমরা এই বানরের বংশধর, তাছাড়া পৃথিবীতে আর কি বানরের বংশধর নাই। কি বলেন? সে বুঝছে যে আমরা বানর, কারণ ওই চরিত্র ওর ভিতরে চলে আসছে। যেমন কুকুর আর একটা কুকুরের মুখ থেকে খাবার ছিনায় নিয়ে চলে যায়, তার ভিতরে কোনো দয়াময় থাকে না, কারণ সে হলো প্রাণী, চতুষ্পদ জন্তু। আর মানব জাতি এই কাজ করবে না। আর ওই কাজ যারা করবে, একজনের রিজিক, একজনের টাকা পয়সা দৌলত যে মাইরে খাবে, ছুটাই নিবে, ওর ভিতরে পশু চরিত্র চলে আসছে। তা নিশ্চয় যারা কবিতাটা লেখছে যে আমরা বানর থেকে মানুষ হয়েছি, ওর ভিতরে বানরের চরিত্র চলে আসছে, সেই জন্য এই কথাটা সে প্রকাশ করে দিয়েছে। তা আমরা বলতে চাই, আল্লাহ আপনাকে হেফাজত করুক, নাস্তিক থেকে ফিরাই দিক, নাস্তিকতা নিপাত যাক। নারাই তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিক যারা, তারা মানুষদেরকে আল্লাহ থেকে, রসুল থেকে, ইসলাম থেকে দূরে সরাই নেবে। সে যাতে এক সময় আল্লাহ, রসুল, আদম আলাইসাল্লাম কি সে মানব জাতি কিনা, এগুলো সে কিছুই যাতে না বুঝতে পারে, শেষ পর্যন্ত সে নাস্তিক হয়ে, ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাবে, তাদের দলভুক্ত হবে। আমাদের ইমানের হেফাজত করতে হবে। আর স্কুলে যেই পাঠ্যপুস্তকগুলো এগুলো আসছে, শিক্ষা দিবে মানব জাতি বানর থেকে তৈরি হয়েছে, আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করবো না, আমরা প্রতিহত করব। কারণ আল্লাহ আমাদেরকে বানাইছেন আদম আলাইসাল্লামের বংশধর, আমরা আদম থেকে মানব তৈরি হয়েছে, বানি আদম, আমরা আদমের সন্তান। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি বুঝশক্তি দান করুক। আর এই ভুল ধারণা যারা বাচ্চাদেরকে দিতে চায়, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করুক। আর আমরা এখান থেকে মুসলিম জাতি হিসেবে আমাদের ইমানের দাবি যে আপনারা শিক্ষা অঙ্গনে যারা কাজ করতেছেন, এগুলো অতি তাড়াতাড়ি পরিবর্তন করেন। এই বইগুলো বাতিল করে সমাজে যেটা চলে, ইসলাম শিক্ষা, ইমান শিক্ষা এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে সেই বইগুলো পড়ান। আমাদের ইমান আকিদা, আমরা আল্লাহ থেকে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আদম আলাইসাল্লাম থেকে তৈরি হয়েছি, আমাদের আদি পিতা আদম আলাইসাল্লাম, আদি মাতা হাওয়া আলাইসাল্লাম। আমরা মানব জাতি, আর মানব জাতির যে কাজ, সেই কাজ আল্লাহ তাআলা আমাদের ভিতরে করার জন্য তৌফিক দান করুক। সকলে বলে আমিন।